দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিতে চলছো, দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আমি অবশ্যই বলবো। তবে এই ভিডিওতে তোমাদের থাকছে কিন্তু 2 নম্বরের, 4 নম্বর এবং 6 নম্বরের এই পরীক্ষার জন্য, বিশেষ করে এই ফাইনাল ফোর্থ সেমিস্টার, তোমাদের 12 ক্লাসের ফোর্থ সেমিস্টার, চতুর্থ সেমিস্টারের জন্য থাকছে এই ভিডিওর সাজেশন। দেখো রাষ্ট্রবিজ্ঞান, চলো দেখে নেওয়া যাক। এবং পিডিএফ কিভাবে পাবে সেটাও আমি অবশ্যই বলে দেবো। তো চলো, তোমাদের রয়েছে দেখো তোমাদের 2 নম্বর আর 4 নম্বর আর রয়েছে 6 নম্বরে প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। দ্বাদশ শ্রেণী সাজেশন 2026 আর রাষ্ট্রবিজ্ঞান এখানে রয়েছে দেখো তোমাদের 2, 4 অ্যান্ড 6 মার্কের, অর্থাৎ ছোট এবং বড় প্রশ্ন তোমরা পাচ্ছ। দেখো ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ধারণা এবং তত্ত্ব। ঠিক আছে, তো দেখো এই ইন্টারন্যাশনাল রিলেশনের কনসেপ্ট অ্যান্ডটা রয়েছে তোমাদের থিওরি। এখানে রয়েছে সাজেশন দেখো ফোর্থ সেমিস্টারের জন্য। প্রথম রয়েছে দেখো তোমাদের প্রথম কোশ্চেন রয়েছে 6 মার্কের। দেখো এখান থেকে তোমরা জানো প্রথম অধ্যায় থেকে থাকবে কিন্তু একটি কোশ্চেন 6 নম্বরে। দেখো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই রয়েছে। তার কারণ দেখো আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কিভাবে উদ্ভূত হয়েছে তা তোমাদের আলোচনা করতে হবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। আর দেখো অথবা দিয়ে থাকতে পারে কোশ্চেনটি ঘুরিয়ে, যে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। ওকে, একই কোয়েশ্চেন অথবা দিয়ে এরকম থাকলে কিন্তু সেম উত্তর হবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে, এটাও কিন্তু ভিভিআই রয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। দেখো উদারনৈতিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গি তোমাদের বিশ্লেষণ এবং ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো 3 নম্বরের কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে দেখো এই মার্ক্সবাদের গুরুত্ব আলোচনা করো। এটি এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেন বলে দিলাম, ঠিক আছে। তো এরপরে রয়েছে তোমাদের দেখো আরো 2টি কোশ্চেন দিয়েছি। দেখো বাস্তববাদ রিয়ালিজম মতবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর রয়েছে দেখো 5-এ রয়েছে আদর্শবাদ বা আইডিয়ালিজম। হ্যাঁ, আইডিয়ালিজম মতবাদের মূল মন্তব্য তোমাদের বা বক্তব্য তোমাদের ব্যাখ্যা করতে হবে। এই কটি প্রথম 3টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তবে এই 2টি কোশ্চেনে কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবে। এরপরে 2 মার্কসের কোশ্চেন গুলো রয়েছে। দেখো তোমরা প্রথমে রয়েছে দেখো আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনৈতিকের মধ্যে পার্থক্য কি। দেখো আন্তর্জাতিক রয়েছে সম্পর্ক আর রয়েছে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে। তারপরে নয়া বাস্তববাদের 2জন প্রবক্তার তা তোমাদের নাম উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শবাদ বলতে কি বোঝায়। ঠিক আছে, এগুলো কিন্তু রয়েছে তোমাদের 2 মার্কসের কোশ্চেন। যারা নেবে অবশ্যই দেখো লাস্টে দেখো রয়েছে মার্কস এঞ্জেল, তারপরে রয়েছে অ্যাঞ্জেলসের পরে রয়েছে লেনিনের লেখা বইয়ের নাম উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো 18 নম্বরের কোশ্চেনে দ্য 20 ইয়ার্স ক্রাইসিস অ্যান্ড দেখো পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থগুলির লেখককে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড অধ্যায়। এগুলো কিন্তু প্রত্যেকটির উত্তর কিন্তু পেয়ে যাবে একদম সাজানো গোছানো কিন্তু পিডিএফ এর মধ্যে। ঠিক আছে, পিডিএফ এর মধ্যে কিন্তু সাজানো গোছানো তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। তো পিডিএফ যারা নেবে, এই পিডিএফ নিতে গেলে কিন্তু দেখো তোমাদের 7890, ঠিক আছে, 404016 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর অবশ্যই পুরো যেহেতু তোমাদের 6টি অধ্যায় রয়েছে, 6টি অধ্যায় থেকে তোমরা 2 নম্বর, তারপরে 4 নম্বর এবং 6 নম্বরের, ঠিক আছে, টোটাল 40 নম্বরের প্রশ্ন উত্তর কিন্তু সাজেশন পিডিএফ আকারে পেয়ে যাবে। এই পিডিএফ থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, মোবাইল থেকেও পড়তে পারবে। একদম যেরকম বইয়ের যে টাইপিং রয়েছে সেই টাইপিং অনুসারে কিন্তু তোমরা এই পিডিএফ পাচ্ছ। তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। এবং যেগুলো ভিভিআই রয়েছে এবং ট্রিপল স্টার রয়েছে সেগুলো কিন্তু তোমরা এই পিডিএফ এ পাচ্ছ। আর যারা নেবে অবশ্যই 7890404016 এ যোগাযোগ করো। তবে অবশ্যই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 99 কিন্তু রুপিস তোমাদের পেমেন্ট করতে হবে। তাহলে টোটাল তোমরা পেয়ে যাবে একটা পিডিএফ এর মধ্যে। সেকেন্ড অধ্যায় আঞ্চলিক সংস্থা, ইউ ইইউ ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, সার্ক রয়েছে, দেখো আসিয়ান রয়েছে, এগুলো তোমাদের রয়েছে। এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের থাকবেই। দেখো 4 নম্বর এখান থেকে থাকবে কিন্তু একটি 4 নম্বরের প্রশ্ন, মাত্র একটি 4 নম্বরের প্রশ্ন। প্রথম কোশ্চেন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের মানে ইইউ
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। ট্রিপল স্টার এবং ভিভিআই রয়েছে। সেকেন্ড রয়েছে দেখো ইউরোপীয় ইউনিয়নের গঠন এবং ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো এরপরে রয়েছে দেখো সার্ক। তবে একটা কথা মাথায় রাখবে, আমি তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি। দেখো এই ইউরোপিয়ান ইউনিয়নের ক্ষেত্রে আরেকটি আহ রয়েছে দেখো দুর্বলতা। তোমরা কিন্তু অবশ্যই দুর্বলতা বা ব্যর্থতা দেখো, ব্যর্থতাও কিন্তু তোমরা অবশ্যই পড়তে পারো। ঠিক আছে, এই ব্যর্থতা খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে। যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু বর্তমানে সেরকম কিন্তু কোনো ভ্যালু নেই। আস্তে আস্তে আন্তর্জাতিক যে সম্পর্ক বা আন্তর্জাতিক যে যুদ্ধ থামানো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু দিন দিন এর যেই শক্তি, এর যেই প্রভাব, সেগুলো কিন্তু দিন দিন আস্তে আস্তে কমে আসছে। এই কমে আসা মানে দুর্বলতা বা ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো কি কি সেটাও কিন্তু তোমরা এই কোশ্চেনের সঙ্গে সঙ্গে সেটাও তোমরা পড়ে নেবে। এরপরে হচ্ছে দেখো সার্কের উদ্দেশ্য এবং নীতিগুলো উল্লেখ করো। এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের সার্কের সাফল্য এবং ব্যর্থতা। দেখো সাফল্য, একসময় সাফল্য ছিল সার্কের। আর দেখো সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন, এই সার্ক তোমরা জানো সার্কের হেডকোয়ার্টার রয়েছে নেপালের কাঠমান্ডু। আর প্রথম কিন্তু সার্কের সম্মেলন অনুষ্ঠিত ছিল বাংলাদেশের বা পূর্ববঙ্গের ঢাকায়। তবে এর হেডকোয়ার্টার কিন্তু রয়েছে নেপালের কাঠমান্ডুতে। তবে এই সার্কের বর্তমানে ব্যর্থতা কিন্তু ফুটে উঠেছে। আর এই সার্কের সাফল্য একসময় ছিল, কিন্তু বর্তমানে যে ব্যর্থতাগুলো রয়েছে সেটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। এরপরে দেখো আসিয়ান কি, আসিয়ানের ভূমিকা বা কার্যাবলী উল্লেখ করো। এরপরে রয়েছে দেখো 2 মার্কসের কোশ্চেন রয়েছে, এখান থেকে কিন্তু একটি কোশ্চেন দেবে 2 মার্কসের। ঠিক আছে, এই 2 মার্কসের এগুলো কিন্তু 1 নম্বরের কোশ্চেন। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড রয়েছে বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশনের ক্ষেত্রে কিন্তু বড় একটি প্রশ্ন থাকবে। প্রথমেই রয়েছে বিশ্বায়নের প্রকৃতি আর রূপ। এই বিশ্বায়নের প্রকৃতি এবং রূপ আলোচনা করতে হবে। আর রয়েছে দেখো 2 ভারতের উপর বিশ্বায়নের দুটি গুরুত্বপূর্ণ প্রভাব আলোচনা করো। দেখো এই গ্লোবালাইজেশনের ক্ষেত্রে বিশেষ করে এই ভারতবর্ষের ক্ষেত্রে দেখো বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাব, এই গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে বেড়ে গেছে। যেহেতু বর্তমানে ভারত পৃথিবীতে ফোর্থ ইকোনমিক কান্ট্রি। দেখো ফোর্থ ইকোনমিক্স কান্ট্রি রয়েছে, আহ ইকোনমিক কান্ট্রি রয়েছে। দেখো ভারতবর্ষ কিন্তু পৃথিবীর মধ্যে চতুর্থ একটা ধনী দেশ। ঠিক আছে, প্রথমে রয়েছে তোমরা জানো, প্রথমে রয়েছে ইউএসএ বা আমেরিকা রয়েছে। সেকেন্ড রয়েছে তোমরা জানো সেখানে রয়েছে চায়না রয়েছে। তারপরে তোমাদের ফোর্থে রয়েছে থার্ডে সম্ভবত রয়েছে জাপান। ঠিক আছে, সম্ভবত জাপান রয়েছে। আর 4 নম্বরে রয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়া। ঠিক আছে, তো এই ইন্ডিয়ার ক্ষেত্রে দেখো এই যে ভারতের উপরে বিশ্বায়নের বা গ্লোবালাইজেশনের বিভিন্ন রকম ভূমিকা রয়েছে। তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু তাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো বিশ্বায়নের, হ্যাঁ এই কোশ্চেনে কিন্তু অবশ্যই পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআই আমি বলে দিচ্ছি। আর বিশ্বায়নের রাজনৈতিক প্রভাবগুলো উল্লেখ করো, এটাও তোমরা দেখে যাবে। 4 নম্বরে রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি রয়েছে। দেখো বিশ্বায়ন বিশ্বায়ন কিভাবে জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তা তোমাদের উল্লেখ করো। ঠিক আছে, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন কিভাবে যে জাতীয় সার্বভৌমত্ব রয়েছে সেই সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের আরো 4টি কোশ্চেন রয়েছে, দেখে নাও। তোমাদের 4টি কোশ্চেন দিয়েছি, এছাড়াও 4টি কোশ্চেন রয়েছে। 2 নম্বর এখান থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন থাকবে না, এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে ভারত সরকারের সরকার কাঠামো আর হচ্ছে বিচার ব্যবস্থা। এই কাঠামো এবং বিচার ব্যবস্থা থেকে তোমাদের এরকম ইউনিট ইউনিট 4 1 থাকবে, ইউনিট 4 2 থাকবে, ইউনিট 4 3 থাকবে, এরকম করে থাকবে। তো প্রথমে দেখো এখান থেকে একটি নাম্বার কোশ্চেন থাকবে রাষ্ট্রপতি। দেখো রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করতে হবে। 2 রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা আলোচনা করতে হবে। তারপরে প্রধানমন্ত্রীর ভূমিকা ও ক্ষমতা আলোচনা করতে হবে। এরপরে তোমরা দেখে নেবে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কার্যাবলী। তার মুখ্যমন্ত্রীর কার্যাবলী রয়েছে, রাজ্যপালের ক্ষমতা এবং দায়িত্ব রয়েছে। এরপরে আমলাদের ভূমিকা বা কার্যাবলী রয়েছে, এগুলো তোমরা দেখে যেতে পারো। লোকসভার গঠন ও কার্যাবলী রয়েছে। ঠিক আছে, স্পিকারের ভূমিকা রয়েছে। সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী তোমাদের উল্লেখ করতে হবে। হাইকোর্টের কার্যাবলী গুরুত্ব উল্লেখ করো। ঠিক আছে, এগুলো তোমরা একবার করো, পয়েন্ট গুলো দেখে নেবে। কিন্তু প্রথম 3-4টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের 2 মার্কসের একটি কোশ্চেন থাকবে।
দেখো রয়েছে প্রথম কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে এবং কাদের দ্বারা নির্বাচিত হন। তারপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে, বর্তমানে ভারতের কোন কোন রাজ্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। দেখো ভারতবর্ষে যে 28টা রাজ্য রয়েছে বর্তমানে, এই 28টা রাজ্যের মধ্যে কোন কোন রাজ্যগুলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এখনো রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের কোন পদ্ধতিতে কার কার দ্বারা কেন রাষ্ট্রপতি পদচ্যুত হতে পারেন, মানে রাষ্ট্রপতিকে কারা কিভাবে এবং কাদের দ্বারা পদচ্যুত মানে গদিচ্যুত করা যায়, তার চেয়ারটাকে সরিয়ে দেওয়া যায় কাদের দ্বারা, কোন পদ্ধতির দ্বারা, সেটা তোমাদের উল্লেখ করতে হবে। জিরো আওয়ার কাকে বলে, ঠিক আছে। এগুলো তোমাদের রয়েছে। পকেট ভিটো, ভেটো কাকে বলে, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা রয়েছে। চিকেন রয়েছে, ক্যাবিনেট কি রয়েছে, এগুলো উল্লেখ করবে। এগুলো কিন্তু রয়েছে, দেখো তোমাদের 2 নম্বরের কোশ্চেন কিন্তু পড়তে হবে, কিছু করার নেই, ঠিক আছে। লোক আদালত কাকে বলে, এটাও তোমরা দেখে যেতে পারো। এরপরে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় ইউনিট 5, সামাজিক আন্দোলন ও নাগরিক অধিকার। এই সামাজিক আন্দোলন ও নাগরিক অধিকারের মধ্যে রয়েছে দেখো একটি কোশ্চেন থাকবে 4 নম্বরের, নাগরিক সমাজ বলতে কি বোঝো, ট্রিপল স্টার রয়েছে। নাগরিক সমাজ সম্পর্কে গ্রামসির ধারণা তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে দেখে নিয়েছি তোমাদের 3-এ, নাগরিক সমাজ সম্পর্কে দেখো হেগেলের ধারণা উল্লেখ করো। নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব উল্লেখ করো। নর্মদা বাঁচাও আন্দোলনের সম্পর্কে টিকা লেখো। চিপকো আন্দোলন কি, এগুলো কিন্তু পরিবেশ সংক্রান্ত আন্দোলন, এগুলো কিন্তু পরিবেশ পরিবেশ বাঁচাও সংক্রান্ত যে আন্দোলন রয়েছে সেগুলো। চিপকো তোমরা জানো উত্তরপ্রদেশ তথা উত্তরাখণ্ড হয়েছে গাছকে কেন্দ্র করে, আর নর্মদা বাঁচাও এটা কিন্তু পরিবেশকে কেন্দ্র করে এই আন্দোলন কিন্তু হয়েছে। 2 নম্বর কোশ্চেন দিয়েছে মাত্র, দেখো অল্প কয়েকটি, নাগরিক সমাজের সংজ্ঞা দাও। নাগরিক সমাজের 2টি বৈশিষ্ট্য, গ্রামসির প্রদত্ত নাগরিক সমাজের সংজ্ঞা দাও। এই গ্রামসি যে নাগরিক সমাজের সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা তোমাদের উল্লেখ করতে হবে। রাজনৈতিক দল কি নাগরিক সমাজের অংশ, তো তোমাদের লিখতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান কি নাগরিক সমাজের অংশ, আন্দোলন কেন হয়, নর্মদা বাঁচাও আন্দোলন কি, এই দুটো কিন্তু অবশ্যই তোমরা লিখবে। লাস্ট অধ্যায় রয়েছে তোমাদের, দেখো রয়েছে ইউনিট 4, সংবিধান সংশোধন ও স্থায়ী স্বশাসন সরকার। প্রথম কোশ্চেন রয়েছে 4 নম্বরে, পৌরসভার আয়ের উৎসগুলি কি, লিখতে হবে তোমাদের। তারপরে রয়েছে দেখো অনুচ্ছেদ 368 অনুযায়ী সংশোধনের পদ্ধতি উল্লেখ করো। 3-এ রয়েছে 73তম সংশোধনের পদ্ধতিগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে পৌরসভার গঠন ও কাজ উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কাজগুলো লেখো। জেলা পরিষদের গঠন ও কার্যাবলী উল্লেখ করতে হবে। তারপরে কলকাতা কর্পোরেশনের পরিষদের মেয়রের গঠন ও কার্যাবলী উল্লেখ করতে হবে, একটা কোশ্চেন কিন্তু দেবে। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের গঠন আর কার্যাবলী ক্ষমতা কার্যাবলী উল্লেখ করো। পৌরসভার গঠন গঠন ক্ষমতা কার্যাবলী উল্লেখ করো। পঞ্চায়েতের পঞ্চায়েতের অর্থের উৎস কি, মানে পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েতের আয়ের উৎস কি। এরপরে 74তম সংশোধনের বৈশিষ্ট্যগুলো তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে 2 নম্বরে কোশ্চেন দেখো রয়েছে, একটি কোশ্চেন থাকবে, জাস্ট একটি কোশ্চেন, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের উৎসগুলো কি, এটিও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো প্রত্যেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ, তার কারণ দেখো তোমাদের নিউ সিলেবাস, এই নিউ সিলেবাস গুলো কিন্তু ফলো করতে হবে। আর রয়েছে দেখো তোমাদের ব্লক, দেখো ব্লক সংসদের যে কোনো 2টি কাজে উল্লেখ করতে হবে। কলকাতা কর্পোরেশন কিভাবে গঠিত হয়, ঠিক আছে, বা পৌরসভার যে কাজে পৌরসভা রয়েছে, যা তোমরা জানো নোটিফাইড বা পৌরসভা, সেই পৌরসভার আয়ের উৎসগুলো কি কি, এগুলো কিন্তু অবশ্যই 2 মার্কস তোমরা পড়বে। ওকে, আর তোমরা যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু পুরো পিডিএফ পেয়ে যাবে 7890404016 নতুন সিলেবাসের মধ্যে। দেখো তোমরা টোটাল পিডিএফ পেয়ে যাবে 40 নম্বরের 4th সেম। এই 4th সেমের পিডিএফ কিন্তু কোশ্চেন আনসার তোমরা পাচ্ছ। আর অবশ্যই তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ভিভিএ ট্রিপল স্টার থাকছে, তোমাদের কিন্তু কোনো জায়গায় খুঁজতে হবে না কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ, কোনটি গুরুত্বপূর্ণ মানে কম গুরুত্বপূর্ণ, সব থাকছে এই পিডিএফ এর মাধ্যমে। যেগুলো উত্তর সহ তোমরা কিন্তু এই পিডিএফ এর মধ্যে সেগুলো কিন্তু পেয়ে যাবে। দেখো এই সাজেশনের মধ্যে তোমরা পুরোটাই কিন্তু তোমরা পেয়ে যাবে, তার কারণ তোমাদের 4th সেমিস্টারে 2 নম্বর 4 নম্বর এবং 6 নম্বরের কোশ্চেন হবে। এখানে কিন্তু দেখো তোমরা তোমাদের জানো তোমাদের কিন্তু এসসিকিউ এমসিকিউ কোনো কোশ্চেন থাকছে না। এটাই কিন্তু 4th সেমিস্টারের ফাইনাল পিডিএফ। এই পিডিএফ এর মধ্যে তোমরা কিন্তু একদম উত্তর সহ কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু যেই প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলো কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তথাপি আমি বলবো দেখো, এছাড়াও তোমরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে তোমরা কিন্তু অন্যদিকে তোমাদের ভূগোল
ফোর্থ সেমিস্টারের ভূগোল রয়েছে, আর সেই সঙ্গে তোমাদের পরিবেশ বিদ্যা ফোর্থ সেমিস্টারের, সেগুলো কিন্তু তোমরা উত্তর সহ পেয়ে যাবে। তবে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা ভালো থেকো। এখন পরীক্ষা কিন্তু বেশি দিন নেই, তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। আর ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।